হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি শীতের পেঁয়াজকলি ধনিয়া পাতা দিয়ে মজাদার গলদা চিংড়ি রান্নার রেসিপি। এভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখন যেহেতু শীতকাল, আর এখন কিন্তু বাজারে পেঁয়াজকলি ধনিয়া পাতা অনেক বের হয়েছে। চলুন দেখে নেই। এখানে আমি চিংড়ি মাছটা ভালো মতো ধুয়ে রেখেছি। প্রথমে এখানে একটু হলুদ, একটু মরিচ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো চিংড়ি মাছটা। আর এখানে চিংড়ির অনেকগুলো পা ছিল। চিংড়ির পা খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি, অনেকেই ভালোবাসে। তো এখানে আমি ওই চিংড়ির পাগুলোকেও এরকম লবণ, হলুদ আর একটু সামান্য মরিচ দিয়ে মেখে রেখে দিব। এরপর একটি প্যানে আমি একটু তেলটা বাড়িয়ে দেবো। এখানে প্রায় 1/4 কাপ থেকে একটু বেশি তেল রয়েছে। আর এখানে দেখুন পেঁয়াজকলি, টমেটো, ধনিয়া পাতা আর এখানে পেঁয়াজ কুচি, এগুলো সব কেটে আমি রেডি করে রেখেছি। এরপর তেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর এখানে প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। এখানে ভালো মতো পেঁয়াজটা আমি তেলের সাথে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর একটু ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ওয়েট করছি, পেঁয়াজটা ভাজা পর্যন্ত। আর এই দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। আর এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো প্রথমে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দেবো 1 চা চামচের মতো আদা রসুন বাটা। আমি চিংড়ি মাছের সামান্য একটু আদা রসুন বাটা দিই, এতে করে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে। খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে চিংড়ি মাছের যে গ্রানটা সেটা কিন্তু চলে যায়। আর এখানে জিরা বাটা কিছুই দিব না, জাস্ট একটু পানি দিয়ে আমি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে দেবো। এই পর্যায়ে কয়েকটা টমেটো দিয়ে দেবো, যাতে করে মশলাটা একটু ভালো মতো টমেটোর সাথে মিক্সড হয়ে যায়, একটা গ্রেভি টাইপের হয়। তো দিয়ে সামান্য আমি একটু ঢেকে দিব। আর এই পর্যায়ে টমেটোটা কিন্তু গলে গিয়েছে। আর আরেকটু পানি দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো যাবে তরকারি কিন্তু তত বেশি মজা হয়। তো এই দেখুন তেল উঠে এসছে। এই পর্যায়ে আমি মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে ভালো মতো উল্টে পাল্টে চিংড়িটা খুব ভালো মতো কষিয়ে নেব। সাথে চিংড়ির পাগুলোও কিন্তু দিয়ে দিলাম। আর খুব ভালো মতো কষিয়ে নেব। প্রথমে পানি দিচ্ছি না, এটা ঢেকে কিছুক্ষণ আমি ভালো মতো মশলাটার সাথে মিক্স করে কষিয়ে নেব। টমেটোটা কিছুটা আগে দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর পরে নামানোর আগে তো টমেটো দিবই। তো এই দেখুন ভালো মতো কষিয়ে আমি এটাকে পানি দিলাম। পানি দেবো চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য ভালো মতো। আর একটু নাড়াচাড়া করে আমি এখানে টমেটো দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেবো, একেবারে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। চিংড়ি মাছ তো খুব কম সময় লাগে। আর এই পর্যায়ে লবণটা অ্যাডজাস্ট করার জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ হতে খুব বেশি সময় লাগেনি, জাস্ট একটু ঢেকে 1-2 মিনিট রাখলেই কিন্তু এটা হয়ে যায়। আর এই দেখুন পানিটা উঠে এসেছে সুন্দরভাবে। আর আমি ভালো মতো এটাকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। আর যখন পানিটা একটু শুকিয়ে একটু তেল উঠে আসবে, তখন আমি এখানে বেশি করে পেঁয়াজের যে কলি সেটা দিয়ে কুচি কুচি করে রেখেছি। এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর দেখুন ঝোলটাও কিন্তু মাখামাখো হয়েছে, আর তেলটা উপরে চলে আসছে, আর দেখতে অনেকটা বেশি মজার লাগছে। তো এটা কিন্তু নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা কুচি দিব। প্রথমে কুচি দিয়ে একটু ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, পরে নামানোর আগে উপর থেকে আর কিছুটা ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা। তো আপনারা কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন, সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।